অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন লেগেই আছে। এর মধ্যে ভারতে বসে সামাজিক মাধ্যমে এমনকি সম্প্রতি মূল গণমাধ্যমেও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা, যা বাংলাদেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 17 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে, আর গত 14 ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে। এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে নাকি সম্পর্কে নতুন একটি মোড়? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা বলা কঠিন, বাস্তবতা মেনে নেওয়াই ভালো। সম্পর্ক দুই পক্ষ থেকেই এগোনোর চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য এখন মূল গণমাধ্যমে আসতে শুরু করেছে। এমন প্রসঙ্গ তুলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে আগে বক্তব্য দিতেন শুধু সামাজিক মাধ্যমে, পরে আমরা দেখলাম প্রধান গণমাধ্যমে তার বক্তব্য আসছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর উস্কানি রয়েছে। তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। নির্বাচন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে, আমরা অত্যন্ত উঁচু মানের ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ 15 বছর ছিল না। ভারত এখন বাংলাদেশকে নির্বাচন নিয়ে নসিহত দিচ্ছে, তবে এর আগে 15 বছর যে সরকার ছিল সে সময় প্রহসনমূলক নির্বাচনে ভারত একটি শব্দও করেনি। এখন দেশ একটা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছে, এই মুহূর্তে নির্বাচন নিয়ে তাদের কোনো নসিহত করার প্রয়োজন নেই। 17 ডিসেম্বর সাময়িক সময়ের জন্য বাংলাদেশের একটি ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। ভিসা সেন্টার কতদিন বন্ধ থাকবে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুই জানায়নি ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের ফেরত দেওয়ার দাবি জানায় জুলাই ঐক্য। তাদের দাবি মানা না হলে ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারিও দেন তারা। ডেস্ক রিপোর্ট, সোমের আলো।